لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। তো আমরা হজের একটা প্রশিক্ষণ সেশন, এটা হচ্ছে একটা সেশন আমরা, কিন্তু এখানে আমাদের অনলাইনে আমাদের আরও একাধিক প্রোগ্রাম হবে। এই অনলাইনে আমরা জুমে হয়তো রাতে রাতে আমরা প্রোগ্রামগুলো করব, সেখানে আপনারা জয়েন থাকবেন ইনশাআল্লাহ। আর ফিজিক্যালি আমরা আরেকটা প্রোগ্রাম করব এই জায়গায় হয়তো বা অন্য কোনো জায়গায়, সেটা আপনার এপ্রিলের শেষ দিকে, শেষ সপ্তাহের দিকে, ফ্লাইটের কিছুদিন আগে ইনশাআল্লাহ। তো হজের যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আমরা এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম হজের পূর্ব প্রস্তুতির একটা প্রস্তুতি। তখনও আপনারা নিবন্ধন হন নাই, কেউ যাবেন কি যাবেন না, নানা রকমের চিন্তা ভাবনা ছিল, তাই না? এখন আপনাদের কিন্তু ফাইনাল যে আপনারা যাচ্ছেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ যদি কবুল করে আপনারা আপনাদের যথাসময়ে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এই পার্টে আমরা বলছি হজের প্রস্তুতি। এই হজের প্রস্তুতিটা মানে নর্মালাইজ কোনো বিষয় নয়, সাধারণ কোনো ব্যাপার না যে আপনার এটা হলো বাস টাকা দিয়েছি নিবন্ধন হয়ে গেছে সুতরাং এটা ইনশাআল্লাহ হজে যাব, ব্যাপারটা এরকম না, এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ না। এটার ব্যাপ্তি, এটার বিশালত্ব অনেক বিশাল। বিশালটা কেমন, সেটা যে কেমন এটাও বোঝানো যাবে না। এটা যখন আপনি ময়দানে ঝাঁপাবেন, ময়দানে নামবেন, তখন সেটা বোঝা যাবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রস্তুতি, আমাদের তিনটা পার্ট থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। একটা হচ্ছে এজেন্সির পার্ট থেকে আমরা একটা প্রস্তুতি আমাদের কেমন এটা আপনাদের জানতে হবে। পাশাপাশি সৌদি আরব যেখানে হোস্ট, যাদের কাছে আপনারা যাবেন তাদের প্রস্তুতি সম্পর্কে একটু বোঝা দরকার। আর সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা সম্পর্কে জানা দরকার, যেই প্রস্তুতিটা কেমন হলে ভালো, কেমন হওয়া উচিত, কেমন করে নেওয়া উচিত, এই বিষয়গুলি বেসিক্যালি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই আজকে একসাথে হওয়া। আমরা কিছু তথ্য দিতে থাকি, এর মধ্যে আমাদের টিম যখন আমাদের একটু ব্রেকের হবে তোমাদের তরফ থেকে আমাকে জানাই রাখো যে কখন তোমরা ব্রেক দিচ্ছ। আমরা স্লাইডে খেয়াল রাখবো, তাহলে অনেকগুলো তথ্য আপনাদের জানানো দরকার। আমাদের যে প্রস্তুতিটা, হজ এজেন্সির যে প্রিপারেশনটা আমরা নিয়েছি, এই প্রিপারেশনের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সকল কাজ শুধুমাত্র ভিসা হওয়া বাকি, শুধুমাত্র ভিসা বাকি। ভিসা শুরু হবে 8ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে। সো আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই আমাদের ভিসা একদম প্রিন্ট করে ফেলতে হবে, সৌদি গভর্নমেন্টের যে পলিসি। এবং শুধুমাত্র আপনাদের টিকাটা বাকি থাকবে, টিকাটা তো চলমান আছে। আচ্ছা, তো আমাদের প্রস্তুতির জন্য আমাদের টোটাল যেই সিস্টেমে, মানে সৌদি সিস্টেমে যে ডাটা এন্ট্রি করতে, সেটা আমাদের হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়া হয়ে গেছে, ফ্লাইট শিডিউল কনফার্ম হয়ে গেছে, আপনারা অলরেডি জেনে গেছেন কার কবে ফ্লাইট, এবং আমাদের সবগুলি এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্সে কনফার্ম করা আছে। আমরা হয়তো এই সপ্তাহে আমাদের কাছ থেকে ওরা পে অর্ডার নেবে, পে অর্ডার নিয়ে গেলে আমরা রিকনফার্ম হতে পারবো ইনশাআল্লাহ, তখন আমরা পিএনআর পেয়ে যাব সৌদি এয়ারলাইন্স সকল। জি, আর অন্যান্য প্রস্তুতি আমাদের চলমান আছে ইনশাআল্লাহ। আর সৌদি আরবের প্রস্তুতির মধ্যে হচ্ছে সৌদি আরবের কিছু পার্ট আপনারা জানা দরকার, এটা বোঝা দরকার। কারণ যখন আপনারা বাংলাদেশ থেকে ফ্লাই করবেন তখন কিন্তু আমাদের পরিচয় আর কোনো কাজে লাগবে না। বাংলাদেশ থেকে যখন আপনারা এয়ারপোর্ট থেকে রওনা দেবেন, তখন জমজম ট্রাভেলস বিডি, শাকিল সাহেব, বাবুল সাহেব, আবুল সাহেবের কোনো পরিচয় সেখানে কাজে লাগবে না। তখন যে পরিচয়টা আপনাদের তৈরি হবে সেইটাই এখন আমি বলতে যাচ্ছি। একটা হচ্ছে সৌদি আরবের যে আপনারা তো মেহমান হয়ে যাবেন, তাই না, আল্লাহর মেহমান হয়ে যাবেন, এবং হোস্ট হিসেবে সৌদি সরকার আপনাদেরকে আতিথেয়তা করেন। এখন সেটার মধ্যে অনেক চমৎকার চমৎকার সব কাজ, সব ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। অতটুকু শুধু বলবো যে আপনারা একটা সার্ভিস প্রোভাইডারের আন্ডারে যেতে হয়, মানে সার্ভিস যারা দেবেন, এটা কোম্পানি। এখানে সবগুলো কোম্পানি হয়ে গেছে, তো প্রায় 8-10টা কোম্পানি আছে। তাদের মধ্যে আমরা পড়েছি রাওয়াফ মিনা নামে একটা কোম্পানি আছে। রাওয়াফ মিনা সেই কোম্পানির অধীনে, লেখা দরকার নেই, যদি জেনে রাখলেই হবে। রাওয়াফ মিনা, তো আগে যেমন একটা মোয়াল্লেম বলতো, এখন এদের নামটা চেঞ্জ হয়ে বলছে সার্ভিস সেন্টার, সার্ভিস অফিস, এইভাবে বলে। আমরা বলি মোয়াল্লেম বোঝানোর সুবিধার জন্য। তো এই মোয়াল্লেম যেটা হয়, তারা শুধুমাত্র আপনাদেরকে রিসিভ করবেন মক্কায়, ব্যাস এতটুকুই ওনার কাজ। আর মিনাতে নিয়ে যাবেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই তাদের। এরপরে নতুন এই বছর থেকে একটা প্রতিষ্ঠান হয়েছে, সেটা ক্যাম্প অপারেটর বলে। আপনাদের মিনার তাঁবুতে থাকবেন, তাঁবুর ব্যবস্থাপনা এক সময় ছিল এই মোয়াল্লেমের, সার্ভিস প্রোভাইডারের। এখন এই বছর থেকে চেঞ্জ করে এটা হয়ে গেছে আপনার ক্যাম্প অপারেটরের। সো ক্যাম্প অপারেটর আলাদা একটা কোম্পানি, যাদের সাথে আমাদের এখনও দেখা হয় নাই, তারা আমাদের ক্যাম্প বুঝিয়ে দিবে যেখানে আপনারা থাকবেন।
তারপরে সার্ভিস প্রোভাইডারের আন্ডারে হচ্ছে সার্ভিস সেন্টার, যেটা মোয়াল্লেম অফিস বলছি, সেই নাম্বারটা আপনাকে পরে আমরা দিব, যেটা লাগবে আপনাদের ইনশাআল্লাহ। এবার আসেন হজ যাত্রীর প্রস্তুতি, আপনাদের প্রস্তুতি। আমাদের প্রস্তুতি তো একটা জানালাম, আপনাদের প্রস্তুতিটা দেখেন। আপনাদের প্রস্তুতির মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট আমরা বলছি আর কি, যদিও এইগুলো আমরা নানাভাবে আপনাদেরকে আরও ট্রেন আপ করবো ইনশাআল্লাহ। আমরা যদি স্পিরিচুয়াল প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, এরপরে শারীরিক প্রস্তুতি আছে, জ্ঞানগত প্রস্তুতি আছে, এবং আপনাদের ট্যুরের একটা প্রিপারেশন আছে, ভ্রমণ যে করবেন আপনারা পুরো 40 দিনের একটা সফরে যাবেন তার একটা প্রিপারেশন আছে, আপনাদের হেলথ চেক আপ, স্বাস্থ্যগত একটা প্রস্তুতি আছে, স্বাস্থ্যের প্রস্তুতি আছে, এবং বায়োমেট্রিক অলরেডি আপনারা করে ফেলেছেন অনেকেই। আচ্ছা, এখন এই প্রস্তুতির কোনো প্রস্তুতি আপনি ঘাটতি করতে পারবেন না। এই প্রস্তুতি যদি কোনো একটা প্রস্তুতি ঘাটতি হয়, তাহলে সর্বনাশের উপরে যদি আরও কিছু থাকে তাহা হবে। তো এই প্রত্যেকটা প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দটা যেমন নর্মাল হয়, এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ, স্বাভাবিক গুরুত্বপূর্ণ না। বুঝাইতে পারছি কথাটা? আপনাদেরকে বলছি যে খুব গুরুত্বপূর্ণ না, এই গুরুত্বপূর্ণটাও খুব দুর্বল মনে হয় আমার কাছে। এই প্রস্তুতিগুলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে কোনো হজের কথা বলা নাই, আপনি খেয়াল করেছেন? এখানে কোনো হজের কথা আছে? এটার মধ্যে কোনো হজ সংক্রান্ত কোনো কথা আছে? ইহরাম কেমনে বাঁধবেন, তাওয়াফ কেমনে করবেন, সাই কেমনে করবেন, কিচ্ছু নাই। আছে না? কিছু আছে এখানে? কিচ্ছু নাই। কিন্তু যদি ধরেন এই প্রিপারেশনগুলো যদি কোনো কারণে আপনার ব্যত্যয় ঘটে, তাহলে আপনার ওমরাতে ব্যত্যয় ঘটবে, সাইতে ব্যত্যয় ঘটবে, অনেক কিছুতে প্রবলেম হবে। আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দুইটা প্রস্তুতি আমি শুধু মেইন ফোকাসে আনছি, যে জ্ঞানগত প্রস্তুতি, হজ রিলেটেড জ্ঞান, এবং ধৈর্যের প্রস্তুতি। ব্যাস, এই দুইটা আপনারা একটু মাথায় নেন। প্রথমত হজ সংক্রান্ত প্রস্তুতি এবং ধৈর্যের প্রস্তুতি। হজ সংক্রান্ত প্রস্তুতি চলমান থাকবে হজে যাওয়ার আগের দিন পর্যন্ত, এবং হজে যখন যাবেন তখন আমাদের বিভিন্ন ক্লাস হতে থাকবে। ক্লাসগুলোতে অংশগ্রহণ বাধ্যতামূলক অংশগ্রহণ। কেউ যদি না করেন, সেটা তো হয়তো আপনি কোনো কারণে করলেন না, সেটা লোগা আপনি বুঝবেন, কিন্তু আমাদের তরফ থেকে বাধ্যতামূলক, আপনাকে করতেই হবে। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে আপনার হজকে সহজ করার, আপনার দায়িত্ব হচ্ছে হজকে সফল করার। হজ যাতে মাবরুর হয় সেই স্টেপটা নেওয়া আপনার। তা নেবেন কেমনে যদি আপনি প্রশিক্ষণ ভালো মতো না হয়, আপনার মধ্যে যদি রিয়েলাইজেশন না হয়, তাহলে আপনার তো যত কিছুই করেন না কেন কোনো কাজে লাগবে না। ওকে। এবং ধৈর্যের প্রস্তুতি, এটা যদি আমি এইভাবে বলি যে ধরেন আপনার বয়স 50, আপনার ধৈর্য ধরার শুরু হয়েছে 20 বছর বয়স থেকে, তাহলে 30 বছর পর্যন্ত আপনি ধৈর্য বুঝেন যে ধৈর্য ধরতে হয়, অধৈর্য এই জিনিস। তো 30 বছরকে আপনি এক জায়গায় করেন, এক জায়গায় করে দেখলেন এটার ওজন হয়েছে 30 কেজি ধরেন। এই 30 কেজি ব্যবহার করছেন আপনি 30 বছরে। আর এই হজের সফরে আপনাকে এই জাস্ট এক মাস থাকেন অথবা 40 দিন থাকেন, এই 40 দিন ব্যবহার করতে হবে এই 30 বছরের ধৈর্য। বুঝাইতে পারছি? আবার বলি, 30 বছরের ধৈর্য। আপনারা জীবনের চড়াই উতরাই কম পারেন নাই, জীবনের কষ্ট কম সহ্য করেন নাই। এটা আপনারা যার যার ব্যক্তিগত জীবনে অসংখ্য কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, অধৈর্য আছে, ধৈর্য আছে। এই ধৈর্যগুলোকে যদি এক জায়গায় করেন, 30 বছরের ধৈর্যগুলোকে, এই 30 বছরের ধৈর্যগুলোকে আপনাকে খরচ করতে হবে মাত্র 30 দিনে। তাহলে এবার আপনি বুঝেন যে কি পরিমাণ ধৈর্য আপনাকে ধরতে হবে। কোন কোন জায়গায় ধৈর্যটা লাগবে এটা আমি পরে বলতেছি, বাট আপনাকে না মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলছিলাম যে বাংলাদেশ পর্বের প্রস্তুতিটাই হচ্ছে আপনার হজের সফর কতটা ভালো হবে, কতটা সুন্দর হবে, সেটার উপর নির্ভর করছে। বাংলাদেশের প্রস্তুতি যদি আপনার দুর্বল হয়, হজের সফর আপনার দুর্বল হবে, আপনি যেই হন না কেন। আবারও বলছি কথাটা, বাংলাদেশের প্রস্তুতি যদি আপনার দুর্বল হয়, আপনি যিনিই হন না কেন, যেই হন না কেন, আপনার হজের সফর কঠিন কঠিন এবং কঠিন হবে, এতে কোনো সন্দেহ নাই।
দুইটা বিশেষ প্রস্তুতি, যেটা বলছিলাম যে আপনার জ্ঞানগত প্রস্তুতি এবং হচ্ছে ধৈর্যের প্রস্তুতি, দুটা লাগবে আপনার। এবং এই দুইটা প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াবে কে? যেটা আমাদের শায়েখ বলছিলেন, শয়তান তো বসে নাই। শয়তান বসে আছে নাকি? শয়তান বসে আছে? আমি মাঝে মধ্যে বলি যে যদি আপনাকে ইবাদত করতে হয়, যদি আপনাকে প্রপারলি ইবাদত করতে হয়, তাহলে আপনাকে দুইজনকে চিনতে হবে। দুইজনকে চিনতে হবে। এক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের চিনতেই হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরেক সৃষ্টি ইবলিশকেও চিনতে হবে। তাহলে সকল প্রস্তুতি শতভাগ আছে। আপনার টাকা হয়ে গেছে, আপনার কেনাকাটা হয়ে গেছে, আপনার শারীরিক সুস্থতা আছে, সব কিছু আছে, সব এভরিথিং ফিট। শুধু হজটা কেমনে করতে হয় এটা জানেন না, হজের হুকুম হাকামগুলো আপনি জানেন না, তাহলে কোনো লাভ আছে? তাহলে এই দুইটা জিনিস লাগবে, ধৈর্য এবং হজের জ্ঞান, তাছাড়া পারবেন না। একটা কবিতা শোনাই, এই কবিতাটা একজন হাজী সাহেব লিখছে, আপনি কবিতাটা ভাল লাগবে, আমার কাছে খুব ভাল লাগছে। লিখছেন, হজের জ্ঞান যদি না থাকে হজের কাজ হবে না রে ভাই ঠিকভাবে। কথা তো ঠিক। মাবরুর হজ করতে যদি চাও হজের জ্ঞান নিয়ে তবে সেথায় যাও, যদি না হয় তা সার্থক তবে হজে গেলে তুমি নিরর্থক। কথা তো সত্যি কথা। আমরা প্রথম একটা প্রোগ্রামে বলছিলাম যে আপনার এই ফাংশনটা, এই প্রোগ্রামটা 6 থেকে 6 লাখ টাকা থেকে শুরু করে 18 লাখ 20 লাখ টাকা পর্যন্ত একটা ভ্যালু, এই হজের ভ্যালুটা যদি টাকার অঙ্কে পরিমাপ করতে চাই। কিন্তু টাকা দিয়ে যদি আমি মাবরুর হজ কিনতে পারতাম তাহলে তো হয়েছিল যে ঠিক আছে আমি টাকা দিয়ে দিলাম, আমার আল্লাহ দিয়ে দিলে এটা দান সদাকার মতো যদি হইতো যে ঠিক আছে দান করে দিলাম, আমি হজে না গেল আমার চলবে, ব্যাপার তো তা নয়। তাহলে আপনি যদি প্রপারলি জ্ঞান নিয়ে না যান তাহলে আপনার সফরটা একেবারে নিরর্থক হবে এবং এটা বেড়ানো হবে। বেড়াতে গেছেন, দেখবেন আপনার আনন্দের শেষ নাই। আপনি ঘুরতে পছন্দ করছেন, খেতে পছন্দ করছেন, নামাজেও যাচ্ছেন, অসুবিধা নাই, সবই হচ্ছে, কিন্তু প্রাণহীন একটি সফর হবে যেটা আপনার অন্তর বারবার আপনাকে নাড়া দিতে থাকবে।